হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এক বহু চর্চিত টপিক আমাদের বলতে পারো বর্তমানে হট টপিক স্যার অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ক্লাসটা শুরু করার আগে আমি কিছু কথা বলবো যে যখন কোনো দেশ বা রাজ্য কোনো বড় সিদ্ধান্ত নেয় তখন সেই সিদ্ধান্তের পক্ষে এবং বিপক্ষে বহু মতামত তৈরি হয়। এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তবে আমরা যেহেতু একটি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এবং তার জন্যই বিষয়টি বেছেছি, তখন আমরা আমাদের খাতায় একদম নিরপেক্ষভাবে বিষয়টিকে প্রেজেন্ট করব। আমরা চেষ্টা করব টু দ্য পয়েন্ট লেখা এবং বেশি করে ইনফরমেশন পুট করা। তো সাধারণভাবে আমি যেমন রিপোর্ট রাইটিং তোমাদেরকে দিই, সেই রকমই এই এসআইআরের উপর তোমাদেরকে ইংলিশ রিপোর্ট রাইটিং এবং বাংলা প্রতিবেদন দুটোই দেবো এই ভিডিওতে, এবং সঙ্গে কিছু ইনফরমেশন দেব। বা তোমাদের যদি মনে হয় যে রিপোর্ট রাইটিংটা ছোট হয়েছে, তাহলে সেই সংখ্যাটা ওয়ার্ড লিমিটটা বাড়ানোর জন্য আমি এক্সট্রা লাইন লিখেছি, সেটাও দেব। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আমি যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা দিয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর বাই এ স্টাফ রিপোর্টার। জায়গার নাম আমি কিছু দেইনি, XYZ দিয়েছি। এবং যেহেতু আমি এই ভিডিওটা ক্লার্কশিপ মেন্সকে ফোকাস করে বানিয়েছি এবং ক্লার্কশিপ মেন্সের ডেটও ডিক্লেয়ার হয়ে গেছে, ওই জন্য আমি এখানে ডিসেম্বর 28ই দিয়েছি। তোমাদের যদি মনে হয় যে তোমরা অন্য কোনো দিনের নাম দেবে, তারিখ দেবে, তাহলে তোমরা দিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এখানেও আমি সেই 3টে প্যারাই রেখেছি। তো দেখো, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর, প্রথমে আমি পুরো নামটা লিখেছি এবং পরে আমি ব্র্যাকেটে শর্ট নেমটা লিখেছি এবং পরে আমি এই শর্ট নেমটাকেই ফলো করেছি। তো দেখো, এসআইআর ইজ অ্যান এক্সারসাইজ আন্ডারটেকেন বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ব্র্যাকেটে দেখো শর্টকাটে ECI লিখেছি। তো এখানেও আমি ওই পরবর্তীকালে যখনই আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লিখেছি তখনই আমি পুরো নামটা ব্যবহার করিনি, নামের পরিবর্তে আমি এই শর্ট ফর্ম অর্থাৎ ECIটা কিন্তু ব্যবহার করেছি। তো দেখো, টু মেক দ্য ভোটার লিস্ট মোর অ্যাকিউরেট অ্যান্ড ট্রান্সপারেন্ট, ECI has ordered SIR of electoral rolls in 9 states and 3 UTs. It was earlier done in 2002. তো এখানে আমি বলেছি যে এসআইআরটা কার পক্ষ থেকে তৈরি করা হচ্ছে বা এই কাজটা কারা করছেন এবং কাজের আসল উদ্দেশ্যটা কী এবং কোথায় হচ্ছে আর আগে এটা কবে হয়েছিল। তো এরকম একটা শর্ট ডেসক্রিপশন আমি দিয়েছি। তারপরে দেখো, এই এসআইআরকে নিয়ে আমি একটু ডিটেলসে আলোচনা করেছি দ্বিতীয় প্যারাতে। তো দেখো, দিস প্রোগ্রাম aims to include new eligible voters and remove names of people who have shifted or passed away. Under this process, booth level officer BLO have been pressed into action to make the SIR progress in a smooth, orderly and voter friendly manner. During the enumeration phase, BLOs will go house to house at least thrice for the distribution and collection of enumeration forms. Several places, panic has arisen in different communities, though public awareness campaigns are being held in towns and villages to aware citizens about SIR. তো এখানে আমি বলেছি যে এই এসআইআর যে হচ্ছে সেটা কীরকমভাবে তৈরি করা হয়েছে, যে বুথ লেভেল অফিসারদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তারা প্রত্যেকের বাড়িতে যাচ্ছে, গিয়ে গিয়ে প্রথমে তাদেরকে 3বার যেতে হচ্ছে, তাদেরকে প্রথমে ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে, পরে গিয়ে কালেকশন করতে হচ্ছে। অনেক জায়গাতে প্যানিক হচ্ছে, বিভিন্ন রকমের মতবাদ ছড়াচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে গ্রামে এবং শহরে এটি সম্পর্কে সঠিক তথ্য প্রচার করা হচ্ছে। তো এই রকমভাবে আমি দ্বিতীয় প্যারাটা বানিয়েছি এবং
তৃতীয় প্যারাতে আমি একটা কোটেশন দেওয়ার চেষ্টা করেছি। তোমরা চাইলে কোটেশনটা ডিরেক্ট স্পিচেও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। তো দেখো আমি কীরকম লিখেছি। চিফ ইলেকশনার কমিশনার সেইড, স্যার, SIR reinforces the principle of one person, one vote, thereby strengthening public trust in democracy. তো কোটেশনটা এখানে শেষ করেছি। তারপরে দেখো, অল সিটিজেন্স অফ দ্য স্টেটস অ্যান্ড ইউটিস হ্যাভ বিন রিকোয়েস্টেড টু কোঅপারেট দ্য হোল প্রসেস। তো আমি যে প্রতিবেদনটা লিখেছি, মানে রিপোর্ট রাইটিংটা লিখেছি, সেটা আমার মোর দ্যান ওই 135 ওয়ার্ডস হয়েছে। তোমাদের যদি মনে হয় তোমরা বাড়াবে ওয়ার্ড লিমিট, তাহলে তোমরা এই এক্সট্রা লাইনটা ব্যবহার করতে পারো। দেখো এখানে দিয়েছি যে দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ECI ইজ অলসো ম্যাচিং নিউ ডেটা উইথ ওল্ড রেকর্ডস টু রিমুভ ডুপ্লিকেশন অ্যান্ড এরর্স। তোমরা এই লাইনটা এই থার্ড প্যারার মধ্যে সেকেন্ড প্যারার মধ্যে কিন্তু ব্যবহার করতে পারো। এইবার বলি যে প্রথম প্যারাতে আমি যে লিখেছি যে 9টি স্টেটস এবং 3টি ইউটির কথা, তো সেগুলো কোনগুলো একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, যদি তোমাদের কাজে লাগে। তো দেখো আমি এখানে স্টেটগুলোর নাম এবং ইউটিগুলোর নামও লিখে দিয়েছি। দেখো কি কি স্টেটের মধ্যে রয়েছে: ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল। এই 9টি স্টেটকে অ্যাড করা হয়েছে SIRের মধ্যে, এবং 3টে ইউটি, সেগুলো কোনগুলো? আন্দামান অ্যান্ড নিকোবর, লাক্ষাদ্বীপ অ্যান্ড পডুচেরি। এই টোটাল 12টি জায়গাকে কি করা হয়েছে? এই SIRের আন্ডারে আনা হয়েছে। তো এটি ছিল ইংলিশ প্রতিবেদন। এবার আমরা দেখব বাংলা প্রতিবেদনটাকে আমরা দেখব, চলো। তো দেখো বাংলা প্রতিবেদনে আমি শিরোনামটা কি দিয়েছি? নির্বাচনী তালিকা সংশোধনে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা। তো এটা দিয়েছি আমি নিজস্ব সংবাদদাতা, ক, খ, গ এবং ডিসেম্বর 28। যেমন আমি প্রতিটি রিপোর্ট রাইটিং অর্থাৎ বাংলা প্রতিবেদনের ক্ষেত্রে বলে থাকি যে সংখ্যা বাংলাতে লিখতে হবে, তো সেরকমই আমি লিখেছি। তো দেখো, ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে সারা দেশ জুড়ে ভোটার তালিকার এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম দফায় 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে কর্মসূচি চালু হবে। এটি আগেও একবার 2002 সালে করা হয়েছিল। আমি ইংলিশ রিপোর্ট রাইটিং এবং বাংলা প্রতিবেদন দুটোর ক্ষেত্রে কিছু কিছু পার্থক্য রেখেছি। তাহলে কি হবে, তোমাদের একটু কি কি বাক্য তোমরা একটু এক্সচেঞ্জ করে দিতে পারো, সেটা তোমাদের একটু আয়ত্তে থাকবে। তো সেই জন্য আমি একটু আলাদা করেছি। তো দেখো দ্বিতীয় প্যারাতে আমি কি রেখেছি? আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের আগে SIR, এখানে তোমাদেরকে একটু বলি যে এখানে তোমরা কিন্তু কোনো ইংরেজি শব্দ ইংলিশেই কিন্তু লিখবে না। যদি কোনো ইংরেজি শব্দ আসে তাহলে সেটা বাংলাতে এভাবে লিখবে। দেখো আমি যেভাবে লিখেছি SIR, তো এরকম বাংলাতে আমি ভেঙে লিখেছি। তো তারপরে দেখো, SIR ভোটার তালিকার অন্যতম বৃহৎ সংশোধন অভিযান। এই অভিযানের মূল উদ্দেশ্য হলো মৃত, অনুপস্থিত, নকল ভোটারদের নাম বাদ দেওয়া, ভুল সংশোধন করা এবং 18 বছর পূর্ণ হওয়া নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা। এই নির্দিষ্ট কাজের জন্য বুথ স্তরের কর্মকর্তাদের নিযুক্ত করা হয়েছে। তারাই প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবে। BLO দের নির্দেশ দেওয়া হয়েছে যে প্রকৃত ভোটাররা, বিশেষ করে বৃদ্ধ, অসুস্থ, প্রতিবন্ধী, দরিদ্র এবং অন্যান্য গোষ্ঠী যাতে হয়রানির শিকার না হয় এবং যতটা সম্ভব সুযোগ সুবিধা পান। তো এই ডিটেলসটা আমি করেছি। তো তারপরে দেখো তৃতীয় প্যারাতে আমি কিভাবে লিখেছি।
নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে ভোটার এবং রাজনৈতিক দল উভয়ই যে কোনো নির্বাচনী প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার এবং কেবলমাত্র তাদের পূর্ণ অংশগ্রহণের মাধ্যমেই এই ধরনের একটি অনুশীলন সুষ্ঠু এবং সফলভাবে পরিচালিত হতে পারে। তো এইভাবে আমি এই বাংলা প্রতিবেদনটা শেষ করেছি। তো এটি আমার 155 ওয়ার্ডসের মতো হয়েছে। তো এখানেও তোমরা বাড়াতে কমাতে পারো। তো যাই হোক, তোমরা যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে ভিজিট করো, সহজে শেখা চ্যানেল। এরপরে আমি আরও কিছু রিপোর্ট রাইটিং নিয়ে আসবো, যেমন অপরাজিতা বিল, ওয়ান নেশন ওয়ান বিল, যেগুলো রয়েছে ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো রয়েছে তার উপরে আমি এরপরে আরও ভিডিও আনবো। তো তোমরা সঙ্গে থাকো, নিজেরা পড়াশোনা করতে থাকো, প্রিপারেশন নিতে থাকো আর সব সময় পজিটিভ থাকো। থ্যাংক ইউ।